মাদ্রাসা যাবি না মানে চালু আয়। না আমি মাদ্রাসা যাবো না। কি তুই মাদ্রাসা যাবি না? এত কষ্ট হলে পরে কইতেছি আমরা, তুই মাদ্রাসা যাবি না? না ভাই আমি আর পড়বো না, মাদ্রাসা আমার ভালো লাগে না। তোর আজকে খবর আছে মাদ্রাসা না গেলে? এই কি হয়েছে নয়ন? আসলাম এখনো মাদ্রাসায় যায় নাই? না ভাই ওই বলে মাদ্রাসায় পড়বো না। কি ও মাদ্রাসায় যাবে না? আসলাম নয়ন কি বলতেছে, তুমি মাদ্রাসায় যাবে না? না ভাই আমি আর মাদ্রাসা যাবো না, পেটটা খুব ব্যথা করতেছে, অনেক জ্বর আসতেছে। না ভাই ও অসুস্থ নয়, মাদ্রাসা না যাওয়া লেগে বাপ ধরতেছে। আচ্ছা বিষয়টা আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ওকে আর মাদ্রাসায় যেতে হবে না। মাদ্রাসা যেতে হবে না? ইয়েস। আসলাম তোমার শরীর তো হালকা পাতলা সুস্থ আছে তাই না? এক কাজ কর, তুমি ভাইয়ের সাথে কাজে যাবা। কি বলো ভাই, ওরা কাজে নিয়ে যাবা? হ্যাঁ ওকে নিয়ে আমি কাজে যাব। এক কাজ কর, ব্যাগটা তুই নে, রুমে যা। আচ্ছা ভাই, ঠিক আছে। চলো আসলাম। ভাইয়া ওখানে গেলে আমি খেলতে পারবো? হ্যাঁ অনেক খেলাধুলা করতে পারবা, চলো। যাই হোক এত দূর হাইটে হাইটাইতে পাউডার ব্যথা হয়ে গেছে। পাঞ্জাবি খুল তাড়াতাড়ি। ভাইয়া পাঞ্জাবি খুলবো কেন? চুপ থাক, তাড়াতাড়ি পাঞ্জাবি খুল। আচ্ছা ভাই ঠিক আছে। ভাইয়া আমায় পাঞ্জাবি খুলতে বললো কেন? আমি তো বুঝলাম না। ভাইয়া নতুন কোনো পাঞ্জাবি কিনে দেবে নাকি আমাকে, না কোনো ফুটবল খেলতে হবে? যাই হোক ফুটবল খেললে খুব ভালোই হবে, আমার খেলাধুলা অনেক ভালো লাগে। দে পাঞ্জাবি দে, টুপি দে, ওই ময়লাগুলো তাড়াতাড়ি পরিষ্কার কর, যা। কি ভাইয়া দেখে আমাকে কাজ করাতে নিয়ে আসছে? আচ্ছা কাজ করতে থাকি, কাজ শেষ হলে আমাকে খেলতে নিয়ে যাবে। দেখে শুনে কাজ করি, নাহলে হাতটা কেটে যাবে। আর ইটগুলা কিভাবে পড়ে গেল বুঝলাম না। ইটগুলা তাঁতি গুছা রাখি, মালিক দেখলে আবার চিলাচিলি করতে পারে। হেই বস্তার ওই পাশে দিয়ে দিলাম, আর দূর তুই। হ্যাঁ এদিকে আয়, ওই ইটগুলো একটু সুন্দর করে গুছাতো আমার সাথে। যা চালু যা। কি ব্যাপার, ভাইয়া দিয়ে আমাকে ইট গুছাতে বলতেছে? আল্লাহ, ইট যদি একটা আমার হাতে পড়ে তাহলে তো আমি কোনো খেলাধুলা করতে পারবো না, আমার হাত তো পুরো ব্যথা হয়ে যাবে। আস্তে আস্তে কাজগুলো করতে হবে। কি বড় বড় প্যারাক, এই প্যারাকগুলো যদি আমার পায়ে ঢোকে তাহলে তো আমি খেলাধুলা করতে পারবো না। আমার ফেভারিট ফুটবল খেলাটা আমি খেলতে পারবো না। এই কাজগুলো অনেক কষ্টের, কির জন্য ভাইয়ের সাথে আসলাম, মাদ্রাসা খেলে অনেক ভালো হতো। আরে বাঁশগুলা কে ফালাইছো এগুলো এখানে? আমি তো গুছাই রাখছিলাম কালকে। আরে নয়ন ভাই, আপনার ছোট ভাইকে দিয়ে এইসব কি কাজ করে দিতেছেন? হ্যাঁ মেহেদি চুপ থাকো, যাও তুমি তোমার কাজ করো গা। আরে ভাই কি কইতাছেন, ছোট বাচ্চারে দিয়ে কাম করে দিতেছেন? বেশি কথা না বলে তুমি চলে যাও, আমাদের কাজ আমাদের করতে দাও। হ্যাঁ ছোট তুই কাজ কর। ধেৎ তেরি ভাই। আজকে মালিককে বলবো এই কাঠগুলা যেন উনি বিক্রি করে দেয়। ভাইয়া বিকেল হয়ে গেছে, বাসা যাবা না? হ্যাঁ বাসায় যাবো। ভাইয়া আজকে কি তোমার অনেক কষ্ট হয়েছে? হ্যাঁ ভাইয়া আজকে আমার অনেক কষ্ট হয়ে গেছে, এই কাজ আমি জীবনও করিনি। এবার তুমিই বলো, লেখাপড়া করতে তোমার ভালো লাগে না এইসব কাজ করতে তোমার ভালো লাগে? ভাইয়া লেখাপড়া করতে গেলে আমরা বন্ধুর সাথে চলতে পারি, খাওয়া দাওয়া করতে পারি। যাই হোক আমার ছোট ভাই এখন বুঝতে পারছে। এখানে আসার পর থেকে শুধু কাজের কাজ, কোনো খাবার দাবার করতে পারিনি। ঠিক আছে তাহলে তুমি আমাকে কথা দাও, আজকের পর থেকে কখনো তুমি লেখাপড়া ছাড়বা না এবং সবসময় লেখাপড়া করবা। ঠিক আছে ভাইয়া, আজকের থেকে আমি আর কোনোদিন মাদ্রাসা বন্ধ দিব না, সবসময় মাদ্রাসা যাব। ঠিক আছে তাহলে বাসায় চলো, ননের সাথে মাদ্রাসে যাবা। বন্ধুরা আপনাদের ভাই বোন এবং আপনাদের ছেলে মেয়ে যদি লেখাপড়া না করে তাদেরকে বকাঝকা করবেন না, কষ্টটা কত ভয়ানক এটা তাদেরকে বুঝাবেন, তাহলে তারা ঠিকই লেখাপড়া করবে। যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য।